চারিদিকে আগুন জ্বলছে, গাজার আকাশে বোমা, ইউক্রেনের মাটিতে ট্যাঙ্কের নিঃশ্বাস, পাকিস্তান ভারত সীমান্তে তপ্ত গোলাবর্ষণ। প্রতিদিনের সংবাদ যেন আরও একটি বিশ্ব লড়াইয়ের গল্প। আমাদের চারপাশের এই অস্থিরতা দেখে অনেক মানুষের মনেই প্রশ্ন জাগে, তবে কি এটাই তৃতীয় বিশ্ব লড়াইয়ের শুরু? এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে, জানা অজানার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। বিশ্ব লড়াই মানে কেবল দুটি দেশের লড়াই নয়, এটি একটি সংঘাত যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয়। বহু দেশের অংশগ্রহণে লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলা হয়। ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই প্রথম বিশ্ব লড়াই হয়েছিল 1914 সালে। এক যুবকের হাতে অস্ট্রিয়ার রাজপুত্রের নিঃশেষ হওয়া যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। তারপর ইউরোপীয় জোট একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আর সেই লড়াই ছড়িয়ে পড়ে পুরো বিশ্বের। এর কয়েক দশক পর আসে দ্বিতীয় বিশ্ব লড়াই। 1939 সালে হিটলারের নাৎসি বাহিনী জার্মান যখন পোল্যান্ডে হামলা চালায়, তখন এই লড়াইয়ের শুরু হয়। 6 বছরের মধ্যে প্রায় 8 কোটি মানুষ নিঃশেষ হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। পারমাণবিক বোমার নির্মম পরিণতিতে হিরোশিমা এবং নাগাসাকি শহর ক্ষতিগ্রস্ত। সেই দ্বিতীয় বিশ্ব লড়াইয়ের ফলে আজকের জাপান অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং তারা আজও সেই ক্ষতির সম্মুখীন হয়ে আসছে, কেননা হিরোশিমা এবং নাগাসাকি শহরে আজও বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে, কেননা সেই বোমার কারণে যে তেজস্ক্রিয়া ছড়িয়েছিল এর মাধ্যমে। বর্তমানে আমরা মানব সভ্যতা এক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছি। ইউক্রেন রাশিয়া লড়াই ইতিমধ্যে কয়েক বছর ছাড়িয়ে গেছে। রাশিয়ার আগ্রাসন ইউরোপ আমেরিকার শক্তিশালী জোটের লড়াই এটাকে আরও অনেক জটিল করে তুলেছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন মাত্রা পেয়েছে। গাজায় প্রতিনিয়ত শিশুর লাশ পড়ছে, আর জাতিসংঘ আহ্বান যেন কেউ কোনো পাত্তাই দিচ্ছে না। সবাই নিজের শক্তিমত্তা প্রদর্শনের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে, সেখানে পারমাণবিক অস্ত্রের হুমকি দিন দিন বাস্তব হয়ে উঠেছে। এদিকে দক্ষিণ এশিয়ায় ভারত এবং পাকিস্তানের মধ্যে পুরনো শত্রুতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কাশ্মীরকে ঘিরে তারা সামরিক শক্তি মোতায়েন এবং একে অপরের দিকে হামলা, সীমান্তে গোলাগুলি, ছুরি, সবই এখন বিশ্বের সকল মানুষকে আতঙ্কিত করে তুলেছে। এই সকল সংঘাতকে বিশ্লেষণ করে অনেক বিশেষজ্ঞ বলছেন এটাই হয়তো তৃতীয় বিশ্ব লড়াইয়ের প্রি স্টেজ। তবে আজকের এই লড়াইগুলো আগের মতো মুখোমুখি সৈন্য দিয়ে হচ্ছে না। এখন লড়াই হয় সাইবার জগতেও, হয় অর্থনৈতিক অবরোধের মাধ্যমে, হয় ভুল তথ্য ছড়িয়ে একে অপরকে অস্থির করে তুলতে। বিশ্বায়নের ফলে পৃথিবী এখন অনেক বেশি সংযুক্ত, একে অন্যের সঙ্গে খুব বেশি কানেক্টেড। তাই এক অঞ্চলের আগুনে সহজে অন্য অঞ্চল জড়িয়ে যায়। তবুও একটা প্রশ্ন থেকে যায়, তবে এই লড়াই কি অনিবার্য? ইতিহাস থেকে দেখা যায় বিশ্ব লড়াই কখনো হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এখনও আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। কূটনীতি, শান্তি আলোচনার মাধ্যমে এই পরিস্থিতিকে থামানো সম্ভব, যদি বিশ্ব নেতারা আরও দায়িত্ববান হন। তবে বাস্তবতা এই যে বর্তমান দুনিয়ার একটি বড় ভুল সিদ্ধান্ত হচ্ছে একে অপরের সঙ্গে লড়াইয়ে যুক্ত হওয়া, যা আমরা কখনোই কামনা করি না। এই লড়াই একটা দেশ অন্য দেশের প্রতি শক্তিমত্তা প্রদর্শন করে, কিন্তু এর বলি হয় সাধারণ মানুষ। সাধারণ মানুষের কথা বিশ্বনেতারা হয়তো চিন্তা করেন না। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে ছোট ছোট দেশগুলোর মধ্যেও পারমাণবিক সক্ষমতা রয়েছে। আবার একবার যদি সেই অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে কেবল একটি দেশ নয়, বরং গোটা মানবজাতির অস্তিত্ব হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এখনই সতর্ক হওয়া। লড়াই কখনো শান্তি বয়ে আনতে পারে না। আমরা চাইলে ইতিহাস থেকে শিখতে পারি, যে লড়াই শেষ পর্যন্ত কিছুই দেয় না, শুধু রেখে যায় ধ্বংসযজ্ঞ আর শোকের গল্প, সে লড়াই করে আমাদের আসলে কী লাভ? বর্তমান পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় যখন আমরা তাকাবো, তখন আমরা দেখতে পাই প্রতিটি জায়গায় কোনো না কোনো সংঘাতে জড়িত। আমরা যদি এই সকল সংঘাত থেকে এখনই মুক্ত হতে না পারি, তাহলে তৃতীয় বিশ্ব লড়াই আমাদের কাছ থেকে খুব বেশি দূরে নয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা তৃতীয় বিশ্ব লড়াই আসন্ন হওয়ার কিছুটা কারণ কিংবা কিছু ভূমিকা আপনারা জানতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। আপনার মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন।